নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো দুপুরবেলায় পায়রাগুলোকে উড়িয়ে দিয়েছিলাম, যে পায়রাগুলো ওড়ানোর মতো সেগুলো পিছনে দেখতেই পাচ্ছেন, আর অন্যান্য পায়রাগুলো কিন্তু এখন আটকানো আছে। তো প্রতিদিনের ভিতর আজকেও কিন্তু একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। পায়রাগুলোকে শখ করার জন্য, কোনো সেল পারপাস ভিডিও না, জাস্ট শখের জন্য আপনাদের পায়রাগুলো দেখাচ্ছি। যেহেতু অনেকদিন কোনো বড় ভিডিও আপলোড করা হয় না, সেহেতু কিন্তু বড় ভিডিওটা আছে করছি। কারণ গরমের কারণে কিন্তু পায়রাগুলো একটু দেরি করে ছাড়ছে, ওই জন্য আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো তারপরেও আজকে একটুখানি রোদটা কম আছে, ওই জন্য যে পায়রাগুলো আমি উড়াই সেগুলোকে ফার্স্টে উড়িয়ে দিয়েছে, আর সেগুলো কিন্তু এখন নিচে ল্যান্ডিংও করে গেছে। তার মধ্যে কিন্তু খাবার জল টল দিয়ে সব সেট করে এখন কিন্তু পায়রাগুলোকে ছেড়ে দেবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে আপনাদের জন্য, কারণ অনেকদিন কোনো বড় ভিডিও ছাড়া হয় না, তাই অনেক আপডেট কিন্তু দেওয়া বাকি আছে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখন আমি পায়রা যেগুলো ওড়াই সেগুলোকে উড়িয়েছিলাম। দেখুন এখানে বিস্কুট আছে 4টে, আর কালো জ্যাক যে দুটো বড় বড় পাইফেদার, আর দুটো পায়রা কিন্তু ওই যে একদম ওইখানে বসে আছে। মোট 6টা 8খানা পায়রা কিন্তু ওড়ানো হয়েছিল। আর এখানে দেখুন খাবার, মিক্সার খাবার থেকে শুরু করে সিনানের জল, আর এইখানে কিন্তু দিয়ে দিয়েছি যে মানে গ্লুকোজের জল, মানে ইলেকট্রলের জল দিয়ে দিয়েছি। কারণ একটু এখন যেহেতু রোদটা খুব বেশি, ওই জন্য কিন্তু ইলেকট্রলের জল দিয়ে দিয়েছি। তো পায়রাগুলোকে এখন সব ছেড়ে দেবো। শুধু ভিডিও করার জন্যই কিন্তু পায়রার খাঁচাটা আটকানো ছিল, মানে ছাড়িনি, নাহলে একটু আগেই ছেড়েতাম। দেখুন এই যে খাঁচার মুখটা খুলেছিলাম, আর এই যে পায়রাগুলো কিন্তু এখন সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কালো জ্যাক নর পায়রাটা যেখানে এসে বসে পড়লো, এগুলো দেখুন বাজি, দেখুন শুধু বাজি করতে যাইতাম পুরো, কিন্তু এখানে বসে এইরকমই করতাম বাজি দুটো, মানে একদম পুরো চরকি বাজি কিন্তু। আর এখানে কিন্তু জল দেওয়া আছে। তো পায়রাগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু খাবার খেতে নেমে গেছে, কিন্তু স্নানের দিকে গেল না। কিন্তু এই খাঁচার মুখটা যখনই খুলে দেবো তখন কিন্তু পায়রাগুলো সব স্নান করতে চলে যাবে। কারণ ওই খাঁচার পায়রাগুলোকে কিছুদিন আগে একবার স্নান দিয়েছিলাম, ওই জন্য কিন্তু আর স্নান করার দিকে গেল না ওরা। তো এই খাঁচাটা খুললেই কিন্তু পায়রা যে আমার সমস্ত পায়রা বেরিয়ে যাবে, প্লাস স্নান করতেও চলে যাবে। দেখুন যে বেরোনো শুরু হয়ে গেছে কিন্তু। দেখুন চামড়টা উপরে উঠে গেছে বাজি করতে করতে। এই দেখুন বালির থেকে শুরু করে লাল, ওই দেখুন এই দিকে চলে এসছে। এই যে কালো জ্যাক নর পায়রা সবাই কিন্তু বেরিয়েছে। যে দোবাস পায়রাটা দেখুন, এই যে এখন আস্তে আস্তে সবাই বেরিয়েছে। দেখুন বললাম না যে পায়রা এই খাঁচাতে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন বাজি করবে, দেখুন স্নান করতে চলে যাবে। এখন কিন্তু দেখুন সবাই স্নানের ওইখানে চলে গেছে। গরমের সময় একটু বেশিরভাগই দিন স্নান দেওয়া উচিত, তো স্নান যেহেতু দিচ্ছিলাম না, তো আজকে ওই খাঁচার যে পায়রাগুলো ছিল তাদের একটু স্নান দেওয়া হয়েছিল, কিন্তু এইগুলো স্নানের জল দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে কিন্তু সমস্ত পায়রাকে স্নান করতে এখানে জল দিয়ে দিয়েছি, আর আগের থেকে খাবারের জলটা ওখানে রেডি করে রেখেছি। নাহলে স্নান করার যে জলটা আছে সেটাই কিন্তু খেত পায়রাগুলো। আরও পায়রা কিন্তু ঘরের ভিতর দিয়ে আছে, দেখুন এই দেখুন অনেক পায়রা কিন্তু ডিম মানে দিয়েছে ঘরে, আর অনেক পায়রা ডিম কিন্তু ফেলে দিয়েছি। কারণ 2-1 দিনের ভিতর পায়রাগুলোকে একটু কৃমি করাবো। যখনই একটুখানি ওয়েদারটা নরম হবে, মানে বৃষ্টি হবে, তখনই কিন্তু কৃমি করিয়ে দেবো। এখন কিন্তু ওদের লিভার টনিকটা করানো হচ্ছে, তো কিছুদিনের ভিতর কৃমি করাবো। যেহেতু এখন একটু গরম বেশি, ওই জন্য কিন্তু পায়রাদের কৃমি করানো হচ্ছে না। আর আজকের পায়রাগুলো কিন্তু আপনার শুধু একটু দেখানোর জন্য ভিডিওটা করা, কারণ যেহেতু অনেক দিন বড় ভিডিও আপলোড করা হয় না, তাই দেখুন কালো মাদিটাও এখান থেকে বেরিয়ে গেছে। এই সাদা নর পায়রাটা পাড়ের টোকা দিলে কিন্তু বাজি করে, কেমন এই দেখুন একটা দুটো তিনটে বাজি করে বসে পড়লো। আর এই নটটা দেখুন কেমন বাজি করে, এই দেখুন এ উঠতে চায় না বেশি। এই ওই দেখুন, মানে ওই দেখুন একটা বাজি করলো, মানে পা দিয়ে টোকা দিলেই কিন্তু পায়রাটা বাজি করে। দেখুন তো বাসটা। তো এখন কিন্তু সবাই কিন্তু স্নান করতেই ব্যস্ত হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে স্নান করছে। আপনারাও যদি পায়রা পুষে থাকেন তো অবশ্যই কিন্তু গরমের সময় পায়রাগুলোকে একটু বেশি করে স্নান দেবেন, কারণ এই টাইমে কিন্তু পায়রাগুলোর গাটা হিট হয়ে যায়। একটু স্নানটা দিলে পায়রাগুলো ফ্রেশনেস থাকে, আর পায়রাগুলো খুব ভালো থাকে। তো কিছুদিনের ভিতরে কিন্তু আমি স্নান দেওয়ার জন্য যে ট্রে আছে, সেই ট্রেটা নিয়ে আসবো। এখন যেহেতু ট্রে নেই, তাই দুটো গামলার ভিতরে দিচ্ছি স্নান করতে। এতে একটু ওদের অসুবিধা হচ্ছে, তারপরেও কিছু করার নেই। তো 2-1 দিনের ভিতর দেখি ট্রেটা এনে ওদের কিন্তু নতুন করে আবার স্নান করার জল যেটা আছে ওটা দিয়ে দেবো। তাহলে পায়রাগুলো স্নান করতে ভালো হবে। নাহলে দেখুন একই জায়গায় মিলে সবগুলো আটকে আছে। যা বেরো, কতগুলো এর ভিতরে, এটাই কম আছে। তাই আমার সাদা পায়রাটাও কিন্তু এর ভিতরে আছে। তো স্নান করা হয়ে গেলে কিন্তু তারপরে জলটা ফেলে দেবো। তো অনেক পায়রাই কিন্তু এখন স্নান করে, দেখুন আমার এই কালো জ্যাক নট কিন্তু স্নান না করে ফেলে দেবো। পায়ে ফেলার কী আছে, ওই কিন্তু বিভৎস বাজি। দেখুন কেমন বাজি করে পায়রাটা। পায়রাটা মল্টিংয়ে ছিল। এই যা ওই দেখুন বিস্কুট, এই যে কালো জ্যাকটা
উঠতেই চাচ্ছে না পায়রাগুলো। মানে স্নান করা হয়েছে ওই জন্য কিন্তু গা হাত পাগুলো ভিজে গেছে, ওই জন্য কিন্তু পায়রাগুলো আর উঠতে যাচ্ছে না। আর এখানে কিন্তু রেসার পায়রা দুটো খাবার খাচ্ছে, কারণ ওদের কিন্তু খাঁচায় বাচ্চা আছে, ওরা স্নানের ওইদিকে যায়নি, ওরা খাবার খেয়ে জল খেয়ে তারপরে কিন্তু আবার স্নান করতে চলে আসবে। ওই দেখুন আমার দুটো পায়রা কিন্তু ওই কাছে বাজি করতে করতে আসছে, কালোর জ্যাক নর পায়রাটা আর এই সবুজটা, ওই দুটো কিন্তু ওইখানে চলে গেছে, ওরাও চলে আসবে একটু পরে। আর এইদিকে যখন পায়রাগুলোকে স্নান করা হয়ে গেছে, কিছু পায়রা কিন্তু এই সাইডের দিকে চলে আছে, যেখানে এই গ্রিডের টুকরো ইটের টুকরো যেগুলো পড়ে আছে ওইগুলো খাওয়ার জন্য। আর এইখানে যে গ্রিডগুলো ধুয়ে বৃষ্টির সময় ধুয়ে কিন্তু এইখানে চলে আসে, ওই জন্য কিন্তু পায়রাগুলো এইখান থেকে খুঁটে খুঁটে খায়। আর এইদিকে কিন্তু অন্য অন্য পায়রাগুলোও সব দেখুন, এই আমার টাইগারটা এখানে চলে এসছে, এই দেখুন টাইগারটাও কিন্তু অনেকদিন বাজি আপনার দেখানো হয়, দেখুন কেমন বাজি করে, এই দেখুন উঠতেই চাচ্ছে না পায়রাগুলো। আর বিস্কুট দুটো এখানে আছে, ওইদিকে আর যায়নি। আর খাঁচার থেকে অনেক পায়রাই কিন্তু বেরিয়ে গেছে এখন, কারণ যেহেতু খাবার আর জল আর স্নান করতে দেওয়া হয়েছে ওই জন্য কিন্তু পায়রাগুলো আর ঘরের দিকে নেই, সবাই বেরিয়ে গেছে। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এই অবধি ছিল, জাস্ট পায়রাগুলো কীভাবে ছাড়লাম, কীভাবে স্নান দিলাম সেই জন্য কিন্তু ভিডিওটা করা। আশা করি পরবর্তী একটা ভিডিও খুব আকর্ষণীয় হতে চলবে আর ভিডিওটা অনেক বড় হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।